আসসালামু আলাইকুম দর্শক, শাহরিয়ার কমল আমাদের সঙ্গে আছেন, বাংলাদেশের অন্যতম সেরা টেপ টেনিস ক্রিকেটার। কিন্তু সেটা সত্ত্বেও শাহরিয়ার কমল এই বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, অর্থাৎ আমাদের যেটা একমাত্র লিস্টে ক্রিকেট লিগ, সেইখানে 350-এর উপর রান করেছেন থ্রু আউট দ্য সিজন। আমরা এই ব্যাপারটা নিয়ে কমল ভাই আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। একটা সময় আমাদের কোচরা বলতেন যে টেপ টেনিস ক্রিকেট খেললে খেলা নষ্ট হয়ে যায়, সো টেপ টেনিস ক্রিকেট খেলতে ডিসকারেজ করতেন। কিন্তু মডার্ন ডেতে আমরা যখন একটু আপডেটেড কোচিংয়ের জায়গায় যাচ্ছি, আপডেটেড কোচদের সঙ্গে আলোচনা করছি, তারা টেনিস বল ক্রিকেটকে অনেক গুরুত্ব দিচ্ছেন। খুব সারপ্রাইজিং একটা ব্যাপার, তারা গল্ফ, স্কোয়াশ, হকি, মাল্টিডিসিপ্লিনারি খেলার কথা বলছেন, টেনিস বল আর ক্রিকেটটাকে গুরুত্ব দিচ্ছেন। আপনি পার্সোনালি অ্যাজ আ টেপ টেনিস ক্রিকেটার, সেটা সারা বছর আপনি খেলেন, আফটার দ্যাট যখন প্রিমিয়ার লিগ খেলতে গেলেন, টেপ টেনিস ক্রিকেটের কি বেনিফিট পেয়েছেন আপনি ক্রিকেট বলের খেলায়? আমি যতটুকু মনে করি, আমি তো 5 বছর ধরে প্রিমিয়ার লিগ খেলে আসতেছি। জি। আমি টেপ টেনিসটা অনেক বছর ধরে খেলতেছি। আমার কাছে মনে হয় যে টেপ টেনিসটায় ব্যাটিং করলে ক্রিকেট বলে ব্যাটিং করাটা পেস বলে খুব ইজি হয়ে যায়, যদি সুইংটা মেনটেন করা যায়। এটা একটা মাথার বিষয়। অনেকটা বল খুব ইজি দেখা যায় ক্রিকেট বলে। টেপ টেনিসে অনেক জোরে বল আসে, বল আপ অ্যান্ড ডাউন হয়, ক্রিকেট বলে এতটা হয় না। ক্রিকেট বলে উইকেট ভালো থাকে, বাট স্পিনে একটু প্রবলেম হয়, টার্নিংটা, ওটার জন্য আলাদা কাজ করা লাগে। বাট আমার কাছে মনে হয় যে টেপ টেনিস খেললে ক্রিকেট বলে পেস বলে ব্যাটিং করাটা একটু হলেও ইজি হয়। এটা কি ব্যাপারটা মূলত টেপ টেনিস যে অনেক সময় দেখা যায় যে ছোট ক্রিজে খেলা হয়, 22 গজ না 18 গজের ক্রিজে খেলা হয়, আবার বল যেহেতু একদম বাতাসের মধ্যে বল ভাসে, অনেক দ্রুত গতিতে চলে আসে, আইসাইটটা বিল্ড আপ হয়, মানে মূলত ব্যাপারটা কি সেটা? হ্যাঁ, এটা আই কন্ট্যাক্টটা খুব ভালো হয়। আপনি যখন 18 ব্যাটে একটা পেস বোলারকে বল করতে দিবেন, আর যখন সেই বলারটাকে আপনি 22 গজ উইকেটে আপনি ব্যাটিং করবেন, অবশ্যই 22 গজ থেকে যখন বোলিং করবে আপনার জন্য অনেক কমফোর্ট হবে। টেপনিসের বিষয়টা হলো 18 ব্যাট, 19 ব্যাট, 20 ব্যাটে ম্যাক্সিমাম উইকেটগুলোতে খেলা হয়, তখন বলগুলো অনেক জোরে হয়, ভিতরে ভিতরে করে। সেই ক্ষেত্রে আমার কাছে, আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে পেস বলটা ক্রিকেট বলে খেলাটা ইজি হয়ে যায় টেপনিস খেললে। আমরা আরেকটু যদি ক্রিকেটের ভাষায় বলে, রিয়াকশন টাইমটা বেটার পাওয়া যায়, বা খুব তাড়াতাড়ি রিয়াক্ট করা যায়। আরেকটা বিষয় একটু বলবেন কমল ভাই, সেটা হচ্ছে যখন আপনি অ্যাজ আ টেপ টেনিস ব্যাটার ব্যাটিং করছেন, আপনার তো ডেফিনেটলি ইনিশিয়াল মুভমেন্টে রেডি হতে হয় খুব তাড়াতাড়ি টেপ টেনিসের জন্য। এটা ক্রিকেট বলে কি ইনিশিয়াল মুভমেন্টের ক্ষেত্রে অনেক সহায়তা করে? রাইট সামি ভাই, আপনি খুব ভালো একটা পয়েন্ট ধরছেন। টেপনিস ক্রিকেটে ইনিশিয়াল যে মুভমেন্টটা আছে এটা খুব আর্লি করতে হয়, কারণ উইকেট ছোট থাকে, বলার অনেক জোরে থাকে, তখন রেডিটা খুব তাড়াতাড়ি হতে হয়, এবং এটাতে ক্রিকেট বলে পেস বলে বেনিফিটটা 100% বেশি পাওয়া যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আমি এরকম বেনিফিট পেয়েছি। ব্যাট সুইংয়ের ক্ষেত্রে যদি বলি, ব্যাট সুইং তো অবশ্যই, আপনি যখন জোরে বল খেলবেন, আপনি ড্রিল করতেছেন, সাপোজ সামনে থেকে জোরে মারতেছে, আপনার ব্যাট অটো জোরে সুইং করাতে হবে। তো টেপনিসে আপনার একটা 16 ওভারের খেলা বা 20 ওভারের খেলায় আপনার সময় কম এবং বল জোরে জোরে আসতেছে, এখানে কোনো স্পিন নাই, এখানে অবশ্যই আপনার ব্যাট সুইংটা অটো জোরে যাবে। তো সেই ক্ষেত্রে একটা প্র্যাকটিস হয়ে যায় ব্যাট সুইংয়ের। এটা ডেফিনেটলি আমার ক্ষেত্রে অনেক কাজে দিয়েছে, এবং আমি মনে করি এটা বেটার। এবং শুধুমাত্র শাহরিয়ার কমল না, আমার কাছে মনে হয় আমরা মেহরাব হোসেন জোসিকেও দেখেছি টেপ টেনিস ক্রিকেটেও তিনি খুব ভালো খেলেছেন, টপ লেভেলের ক্রিকেটও তিনি খেলেছেন। আমাদের হাবিবুর রহমান সোহান, যে খুব রিসেন্টলি বিপিএলে খেলেছে, এইচপি টিমের সাথে আছে, সোহানও একটা পর্যায়ে এসে আমাকে জিজ্ঞেস করছিল যে ভাইয়া, অনেকেই তো আমাকে স্যাররা বলে টেপ টেনিস ছেড়ে দিতে, আমি কি আসলে ছাড়বো কিনা। আমি কিন্তু সোহানকে ডিসকারেজ করিনি, আমি সোহানকে বলেছি তুই টেপ টেনিস ক্রিকেটটা খেল। সো আপনার যদি কোনো সাজেশন থাকে টুয়ার্ডস ক্রিকেটার যারা ক্রিকেট খেলছেন, যে যারা মনে করছেন বা কোচরা প্রেশার দিচ্ছেন যে টেপ টেনিস খেলিস না, এটা আসলে আপনি আপনার জায়গা থেকে যদি একটু এনকারেজ করতে না, আমি পারেন। সোহানের কথাটাই আপনাকে বলবো, ও কিন্তু পেস বলটা খুব ভালো খেলে। প্রিমিয়ার ডিভিশন আপনি দেখছেন, পেস বলটা খুব কমফোর্ট থাকে, অনেক কমফোর্ট, এবং লাস্ট ইয়ার ওই স্পিনে অনেক ইমপ্রুভ করছে আমি দেখছি। তা আমি মনে করবো যে টেপনিস অবশ্যই খেলা উচিত, ছেড়ে দেওয়া উচিত না, কিন্তু ভালো উইকেটে খেলতে হবে। ভালো উইকেটে, ইভেন উইকেটগুলোতে খেললে কি হবে, আপনার ভালো কিছু বল এবং ভালো উইকেটে খেললে টেপনিসে ব্যাট সুইংটা অনেক ইমপ্রুভ হবে, এবং এটা অবশ্যই ক্রিকেট বলে আমার কাছে তো আমি উপকার পেয়েছি, এবং যে এটা খেলতে পারবে আমার কাছে মনে হয় যে পেস বলে হলে এটা উপকৃত হবে। অন্তত পেস বোলিংয়ের ড্রিলের জন্য। আমরা নর্মালি যেটা বলি যে পেস বোলিংয়ের অনেক ড্রিল আমি আপনাদেরকে অনফিল্ডের পর্দায় দেখাই, তবে যে বিষয়গুলো কমল ভাই বললেন, আমাদের ইনিশিয়াল মুভমেন্ট অনেক দ্রুত হতে পারে টেপ টেনিস ক্রিকেটের মাধ্যমে, ব্যাট সুইংটা অনেক ভালো হতে পারে, আই কন্ট্যাক্ট ভালো হতে পারে, রিয়াকশন টাইম ভালো হতে পারে। সো
এখন আসলে ওই দিনটা নাই যে আপনি একদম প্রপার বেসিকে আপনি ক্রিকেট খেলবেন। এখন হ্যান্ড আই কোঅর্ডিনেশন একটা অনেক বড় ফ্যাক্টর, যেটার জন্য টেপ টেনিস ক্রিকেট অনেক সহায়তা করতে পারে। যার একটা বড় উদাহরণ কিন্তু আমার পাশে থাকে এই ভদ্রলোক। আপনারা অনেকেই হয়তো বা জানেন না, ডোমেস্টিক ক্রিকেটের খোঁজ খবর খুব কম মানুষই রাখে। কমল ভাইয়ের অনেক টেপ টেনিসের ভিডিও আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এই বছর ঢাকা প্রিমিয়ার লিগে যে তিনি 350 রান করেছেন, এই জায়গাটাও খুব বেশি মানুষের কাছে আসলে উঠে আসে নাই। তো একটা বড় উদাহরণ। থ্যাংক ইউ ভেরি মাচ কমল ভাই। আশা করছি আপনি আরও আমাদেরকে এন্টারটেইন করবেন এবং লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি আশা করি যে টেপ টেনিস ক্রিকেটটাকেও একটা সেক্টর হিসেবে আমরা ইনশাল্লাহ চাইলে দাঁড় করাতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে আজকে সময় দেওয়ার জন্য। Thank you, দর্শক সাহেব ভাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।